হচ্ছে সবথেকে বড় একটা অপরাধ, মানব পাচার। এই মানব পাচারের সঙ্গে কিন্তু প্রচুর র্যাকেট জড়িয়ে থাকে, একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই মানব পাচার বিভিন্ন স্টেপে ধাপে ধাপে কিন্তু এগায়, এবং এদের যারা এটাকে টার্গেট করে তাদের ক্ষেত্রে কিন্তু মেন হচ্ছে যে মেয়েদেরকে অনেক সময় টার্গেট করা হয়। কি কি দেখিয়ে? লাভ অ্যাফেয়ার, ভালোবাসার টোপ খেলা হয়, তারপর তাকে নিয়ে গিয়ে কোনো প্রস্টিটিউশনে বসে দেওয়া হচ্ছে, কোনো ছেলে বা মেয়েকে নিয়ে তার হাত পা ভেঙে তাকে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করা হচ্ছে, তাকে মেয়েদেরকে হয়তো তুলে নিয়ে কোনো ব্রথেলে বেছে দেওয়া হচ্ছে, যেখান থেকে তার বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। কে করছে? কোনো বাইরের লোক করে না, তোমার সারাউন্ডিংয়ে যারা আছে তারাই করছে। কেন? তুমি সেই যাকে তুমি বিশ্বাস করো তার হাত ধরে কিন্তু তুমি ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে শান্তিপুর থেকে একটা ট্রেন ধরে শিয়ালদা, তারপর আর কিছু জানো না কোথায় চলে গেছে। এই ক্ষেত্রে কি হয়, যে সমস্ত মেয়েরা হয়তো আর্থিকভাবে অনেকটা পিছিয়ে আছে, বাড়িতে কোনো সোর্স অফ ইনকাম নেই, সে ব্যক্তিটা জানে যে এর বাড়িতে খুব অভাব আছে, তখন কি করছে, তাকে বলছে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক পাস করেছো, তোমাকে আমি একটা কাজ দেবো, এত টাকা মাইনে পাবে। সে টাকাটা নিয়ে ভাবছে যে থাক, আমি যদি এই মুহূর্তে কিছু ইনকাম করতে পারি, একটু বাবা মা, বা এমন হচ্ছে বাবা মা মারা গেছে বা বাবা মা ডিভোর্স হয়ে আলাদা জায়গায় বিয়ে হয়ে গেছে, দাদু দিদার কাছে আছে, দাদু দিদা বয়স্ক, ইনকাম নেই, মেয়েটি ক্লাস 11 পড়ছে, সে ভাবছে আমি যদি 6-7 হাজার টাকা মাস গেলে ইনকাম করতে পারি, তাহলে আমার পড়াশুনো প্লাস একটু দাদু ঠাকুমাকে হেল্প করবো। সে সেই বিশ্বাসে চলে যাচ্ছে কলকাতার দিকে, বা অন্য কোনো জায়গা হতে পারে, কলকাতায় বড় কথা নয় যেরকম। কিন্তু যখনই সে ঘর থেকে বেরিয়ে সেই লোকটির হাত ধরে বেরোচ্ছে, তাকে কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। তারপর তাকে বিভিন্ন জায়গায়, মেয়েদের তো একটাই জায়গা আছে, বিভিন্ন জায়গায় তাকে বেঁচে দিচ্ছে, তাকে বাধ্য করছে সেক্সুয়াল ওয়ার্কার হতে। আমরা অনেক সময় রাস্তায় দেখবে হাত পা ভাঙা, কাটা, হাত কাটা এরকম দেখি ভিক্ষা করছে, দয়া দেখে আমরা ভিক্ষা দিই, কিন্তু তাদেরকে করা হয়েছে, ওইটা তাদেরকে ওই বিকলাঙ্গটা করা হয়েছে, এবং সেই বাচ্চাটি এমনভাবে মেন্টালি ছোট থেকে ওটা হয়ে গেছে যে তুমি ভাবছো আমি ওকে, ও খারাপ জায়গা আছে, ওকে আমি তুলে নিয়ে গিয়ে রেস্কিউ করে ওকে কাউন্সিলিং করে হওয়া মুশকিল, ওরা হবে না। আর একটা হয় যে লাভ অ্যাফেয়ার, প্রেম ভালোবাসার হাত দেখিয়ে দেয়, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবো, হ্যান করবো, ত্যান করবো। এই প্রলোভনগুলোতে পড়ো না। এখন তোমরা স্টুডেন্ট লাইফে আছো, এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে পড়াশুনো করা। পড়াশুনো করো, নিজের টার্গেট করো যে আমি জীবনে কিছু একটা হতে চাই। অনেক মেয়েদের আছে, আমি থানা লেভেলে যখন এসেছি, আমি কথা বলে প্রথমে জানতে পেরেছি সাজুগুজু করবে, তাদের বিয়ে করছে, সিঁদুর পরবে, থাকা পলা পরবে, কালারিং শাড়ি পরবে। হ্যাঁ, এইটা তো বিয়ের কারণ হতে পারে না। বিয়ে মানে একটা বড় রেসপন্সিবিলিটি। তা আগে তুমি রেসপন্সিবিলিটি তোমাকে বাড়ি থেকে নিতে হবে, স্কুল থেকে নিতে হবে। স্কুল থেকে তোমার নিতে হবে যে টিচার আমাকে কি বলছে। প্রথম দায়িত্ব বলতে হবে আমার ইউনিফর্ম ঠিক থাকবে, আমার চুল ঠিক থাকবে, আমি যে পোশাকটা পরে, জুতোটা পরে স্কুলে আমার নিট অ্যান্ড ক্লিন থাকবে। আগে নিজের ইউনিফর্মের প্রতি, নিজের পোশাকের প্রতি, নিজের বই খাতার প্রতি দায়িত্ব নাও। টিচাররা কি বল তাদের প্রতি দায়িত্ব নাও, মা বাবার প্রতি দায়িত্ব নাও, বন্ধু বান্ধবদের প্রতি দায়িত্ব। তারপর তো তুমি গিয়ে একটা অন্য ছেলেকে বিয়ে করবে, তার সংসারের দায়িত্ব নেবে। বিয়েটা কোনো চারটিখানি ব্যাপার না, বিয়ে লাইফ শেষ না, বিয়ে থেকে একটা জীবন স্টার্ট হয়। কেন বিয়ে করবে? আগে হও, কিছু দাঁড়িয়ে না, যার যেটা ইচ্ছা। কেউ টিচার হতে চাও, কেউ এয়ারফোর্স, কেউ পুলিশ, কেউ রেল। হ্যাঁ, কি তুমি কি বলো, কি বললে? কি হতে হবে? তোমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। যে প্রফেশনে যেতে চাও সেটাকে টার্গেট করে এগাতে হবে। আমি পড়াশুনো, আর যেহেতু তোমাদের বাবা মারা হয়তো জানেন না, তাদেরকে জানাতে হবে, শেখাতে হবে, তোমাদেরকে বোঝাতে হবে তোমরা যে জ্ঞানটা স্কুল টিচারদের মাধ্যমে অর্জন করছো, প্রতিনিয়ত স্কুল টিচাররা তোমাদেরকে যে জ্ঞানটা দিচ্ছে সেটা অর্জন করছে, সেটাকে তো তোমাকে চারদিকে ডিস্ট্রিবিউট করতে হবে। মা বুঝলো না, মাকে বলতে হবে। যেমন রিসেন্টলি আমি একটা কেস বলছি, এই 2 দিন আগে আমাদের 16 বছরের মেয়েকে মা বিয়ে দিয়ে দিয়েছে। 16 বছর, মেয়েটি দেখতে খুব সুন্দর, বাবা মাও শিক্ষিত। আমি বললাম কেন বিয়ে দিয়েছে? ভালো ছেলে পেয়েছে, দিয়ে দিয়েছে। কেন? ওই ছেলেটার পরে কি আর কিছু ভালো ছেলে নেই? 18 বছর তো করতে হবে।
18 বছরের আগে যখনই তুমি মনে করো বিয়ে করছো বা তুমি সন্তান সম্ভবা হচ্ছ, তোমাকে হসপিটাল যেতে হচ্ছে, নার্সিংহোমে যেতে হচ্ছে। সেখান থেকে যখন তোমার আধার কার্ড থেকে ওরা বুঝে যাচ্ছে যে এই মেয়েটি আন্ডার এজ আছে, মেয়েটি প্রেগনেন্ট, বাবা মা কেস না করতে চাইলেও তোমার হসপিটাল থেকে থানাকে কেস করে দেয়, হসপিটাল থেকে ইনফরমেশন দিয়ে দেয়, বাধ্য হয়ে সেই কেসটা কিন্তু হয়ে যায়। তখন কি করবে তুই ভাবো, তখন কি অবস্থা হবে যে তোমার হবু মানে তোমার বর বা তোমার সন্তানের হবু বাবা তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নিচ্ছে, যেহেতু আন্ডার এজ মেয়েকে সে বিয়ে করেছে। বারবার বলছি 18 বছরের নিচে ছেলে বা মেয়ের বিয়ে করা আইনত অপরাধ, তাই এটা করতে যাবে না। পড়াশুনোর সময় এখন পড়াশুনো করো, যার যার স্বপ্ন যার যার টার্গেট পূরণ করো। আমরাও আমাদের স্বপ্ন পূরণ করেছি, ইচ্ছা ছিল এটা পড়ার, ইউনিফর্ম পরার ইচ্ছা ছিল, সে স্বপ্ন পূরণ করেছি। যার যেটা ইচ্ছা আছে সেটাকে পূরণ করো। এই স্কুল লাইফটা চলে গেলে এটা কিন্তু আর ফিরে আসবে না। এখন স্কুলে পড়ছো, এখন তোমাদের একটা কি টার্গেট থাকবে, তুমি কলেজে পড়বো, আমি আগে এইচএসটা ভালো করে একটা কলেজ পড়বো। কলেজে যখন পড়বে তখন তোমার ইচ্ছা কি থাকবে, আমি ইউনিভার্সিটিতে পড়বো, এমএটা কমপ্লিট করবো। তারপর তুমি চাকরির প্রসেসে যাও, চাকরি করো, তারপর তো বিয়ে তো হবে। এত লাফালাফি করে বিয়ে করার ইচ্ছে। আর যেটা বললাম পাচারের ব্যাপারটা, এটা বললাম, এটা মাথায় রাখবে। কোনো সন্দেহ কোনো ডাউট হলে তোমরা শান্তিপুর থানার সাথে যোগাযোগ করো, আমরা অলওয়েজ তোমাদেরকে হেল্প করার জন্য আছি। আর 1098 এই নাম্বারটাকে মাথায় রেখো, এটা একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার গভর্নমেন্টের। তো যদি তোমরাও বুঝতে পারো যে আমি ঠিক আছে, কিন্তু আমার পাশে যদি বাচ্চাটা মানে শুধু বিয়ে না, একটা ছোট্ট বাচ্চা হয়তো 2 বছর 1 বছর, তাকে তার বাবা মা খুব মারছে বা তাকে সে হচ্ছে ক্রাইসিসের মধ্যে আছে, তোমরা কিন্তু নাম্বারে ফোন করতে পারো। 1098 টোটালি একটা ছোট্ট জন্ম থেকে বাচ্চা থেকে 18 বছর বাচ্চার হচ্ছে প্রোটেকশন করছে।